effective number of electrons in a completely filled band will be vanished because DEDK will be zero at the top of the band. এটা একটা কনক্লুশন। সেকেন্ড কনক্লুশনটাতে এসেছিলাম। সেকেন্ড কনক্লুশনটা হচ্ছে এরকম যে এফেক্টিভ নাম্বার অফ ইলেকট্রনস সেইটা ম্যাক্সিমাম ভ্যালু পাবে যদি আমরা কোন একটা ব্যান্ডে বলি যে সেটা ফিল্ড আপ টু দি লেভেল অফ দি ইনফ্লেকশন পয়েন্ট। হ্যাঁ, যদি তোমার এই কিউ1 ভ্যালুটা শেয়ার করে দেখো, কিউ1 ভ্যালুটা যদি এই ইনফ্লেকশন পয়েন্টের কাছাকাছি থাকে, কিউ1 ভ্যালুটা যদি ইনফ্লেকশন পয়েন্টের কাছাকাছি থাকে, যেমনটা আমরা ডিফাইন করেছিলাম, ইনফ্লেকশন পয়েন্ট বলতে কি বোঝায়? ইনফ্লেকশন পয়েন্ট বলতে বোঝায় ডিইডি কে এই ভ্যালুটা কি ম্যাক্সিমাম at the inflection point DEDK is maximum। সুতরাং কোন একটা এনার্জি ব্যান্ড যদি এই এতদূর লেভেল পর্যন্ত ফিল্ড থাকে, এই এনার্জি ব্যান্ডটা যদি এই লেভেল পর্যন্ত ফিল্ড থাকতো, তাহলে আমরা দেখতাম যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, এই যে এখানে ভ্যালুটা ক্যালকুলেট করেছি, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস এইটা ম্যাক্সিমাম হতো। প্রথমে যে পয়েন্টটা বললাম, যদি ব্যান্ডটা এই লেভেল পর্যন্ত ফিল্ড থাকে, এনার্জি ব্যান্ডটা যদি এই লেভেল পর্যন্ত ফিল্ড থাকে, তাহলে আমরা বলবো যে এখানে কোনো ইলেকট্রনই ফ্রি ইলেকট্রন নয়। অন দি আদার হ্যান্ড, ব্যান্ডটা যদি বটম থেকে এতদূর পর্যন্ত ফিল্ড আপ থাকতো, তাহলে আমরা বলতাম যে এক্ষেত্রে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনসটা এই ব্যান্ডে ম্যাক্সিমাম। এই তফাৎটা কি করা গেল? বোঝা গেল এই জিনিসটা? এই ক্যালকুলেশন থেকে এই দুটো আইডিয়া পাওয়া গেল। আমরা ক্যালকুলেট করে দেখালাম যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস একটা একটা এনার্জি ব্যান্ডের মধ্যে কতগুলো স্টেট রয়েছে সেটা আমরা দেখে এসেছি আগে। এবার সেই স্টেটের মধ্যে তোমার কতগুলো ইলেকট্রনকে ফ্রি ইলেকট্রন হিসাবে কনসিডার করা যায়, সেটার জন্য আমরা এই ক্যালকুলেশনটা করলাম। তো যদি একটা ফিল্ড ব্যান্ডের কথা কনসিডার করি, কমপ্লিটলি ফিল্ড ব্যান্ডের কথা কনসিডার করি, তাহলে দেয়ার ইজ নো ফ্রি ইলেকট্রনস, মানে কোনো ইলেকট্রনকে আমরা ফ্রি ইলেকট্রন হিসেবে ট্রিট করতে পারবো না। অন দি আদার হ্যান্ড, ওই এনার্জি ব্যান্ডটা যদি ইনফ্লেকশন পয়েন্ট পর্যন্ত ফিল্ড আপ থাকতো, সেক্ষেত্রে কিন্তু কতগুলো সেটা থেকেও বড় হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম ইলেকট্রনকে ফ্রি ইলেকট্রন হিসেবে ট্রিট করতে পারি। এই ঠিক আছে, ক্লিয়ার এই দুটো পয়েন্ট। হ্যাঁ, এবার এই আইডিয়াটার উপর বেস করে উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন মেটাল, ইনসুলেটর এন্ড সেমিকন্ডাক্টর। একটা ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে? একটা ইনসুলেটরের ক্ষেত্রে ন্যাচারালি তোমার একটা এনার্জি ব্যান্ডের কথা কনসিডার করো, সেই এনার্জি ব্যান্ডটা কমপ্লিটলি ফিল্ড। ইনসুলেটরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড কমপ্লিটলি ফিল্ড, মিনিং দ্যাট দেয়ার ইজ নো ফ্রি ইলেকট্রন। এখানে এটাই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে, আমি একটু জাস্ট রিড আউট করছি ইম্পর্টেন্ট পার্টগুলো। Certain number of energy bands, consider a solid for which a certain number of energy bands are completely filled, the other bands are completely empty। একটা একটা এর কথা কনসিডার করো, সলিডের কথা কনসিডার করো, যে সলিডের তোমার এনার্জি ব্যান্ড, হ্যাঁ, কতগুলো এনার্জি ব্যান্ড কমপ্লিটলি ফিল্ড, আর কতগুলো এনার্জি ব্যান্ড যেগুলো কমপ্লিটলি এমটি। অর্থাৎ এই যে ছবিটা দেখানো হয়েছে, এই ছবিটার দিকে তাকাও, এইটা ধরো একটা এনার্জি ব্যান্ডকে দেখানো হয়েছে, এইটা পুরোপুরি ফিল্ড ব্যান্ডকে রিপ্রেজেন্ট করছে। এই ফিগারের বাম দিকে যেটা দেখতে পাচ্ছ, সেটা বাম দিকে নিচের যে ব্যান্ডটা দেখানো হয়েছে, এই ব্যান্ডটা টোটালি ফিল্ড। আর এই যে ব্যান্ডটা দেখানো হয়েছে, এই ব্যান্ডটা টোটালি এমটি। এমটি মানে কি, সেখানে তো কোনো ইলেকট্রনই নেই, কাজেই সেই ইলেকট্রন গুলো ফ্রি কি নয় সেইটা রেলিভেন্ট কোয়েশ্চেন নয়। অন দি আদার হ্যান্ড, আমি যদি বলি যে এই এনার্জি ব্যান্ডটা টোটালি ফিল্ড, হোয়াট ডাজ ইট সিগনিফাই? এই এনার্জি ব্যান্ডটা টোটালি ফিল্ড, এই কথার মানে কি বোঝাচ্ছে? যে এই ব্যান্ডের মধ্যে এমন কোনো ইলেকট্রন নেই যে ইলেকট্রন গুলোকে আমরা ফ্রি ইলেকট্রন হিসাবে ট্রিট করতে পারি। এই ব্যান্ডের মধ্যে কোনো ইলেকট্রন নেই যে ইলেকট্রন গুলোকে আমরা ফ্রি ইলেকট্রন হিসাবে ট্রিট করতে পারি। এই ব্যান্ডে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন দ্বারাই ফিল্ড, কিন্তু এই ইলেকট্রন গুলোর মধ্যে কোনোটাই তোমার ফ্রি ইলেকট্রন হিসাবে ট্রিট করতে পারবো না, অর্থাৎ তারা কিনা কন্ডাকশনে টেক পার্ট করবে না। On the other hand, if you consider a solid that contains an energy band which is incompletely filled, এবার তুমি অন্য আরেকটা সলিডের কথা কনসিডার করো, যে সলিডের তোমার এনার্জি ব্যান্ড গুলো ইনকমপ্লিটলি ফিল্ড। ধরো তোমার ওই ইনফ্লেকশন পয়েন্ট পর্যন্ত ফিল্ড রয়েছে, হ্যাঁ, হাফ ফিল্ড, এরকম একটা এনার্জি ব্যান্ডের কথা কনসিডার করো।
এটা যদি এখানে যেটা দেখানো হয়েছে এটা কমপ্লিটলি ফিল্ড, এটা হচ্ছে পার্টলি ফিল্ড। হ্যাঁ, এরকম একটা পার্টলি ফিল্ড এনার্জি ব্যান্ডের কথা যদি কনসিডার করো, এখানে দেখতে পাবে যে এন এফেক্টিভ এইটা কিন্তু নন জিরো, অর্থাৎ এখানে কিছু ইলেকট্রন রয়েছে যে ইলেকট্রন গুলোকে আমরা ফ্রি ইলেকট্রন হিসাবে ট্রিট করতে পারি। একদম বাম দিকে যেটা বোঝানো হলো এটা কি কমপ্লিটলি ফিল্ড স্টেটকে রিপ্রেজেন্ট করছিল, সেক্ষেত্রে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, হ্যাঁ, সেইটা জিরো। অন দি আদার হ্যান্ড ডান দিকে যে ফিগারটা দেখানো হয়েছে, এইরকম ধরনের কোনো এনার্জি ব্যান্ড যদি থেকে থাকে, এরকম কোনো সলিডের কথা যদি কনসিডার করি যে সলিডের মধ্যে এনার্জি ব্যান্ড গুলো ইনকমপ্লিটলি ফিল্ড বা পার্টলি ফিল্ড, সেক্ষেত্রে কিন্তু কিছু ইলেকট্রন থাকবে যে ইলেকট্রন গুলোর তোমার ফ্রি ইলেকট্রন হিসাবে ট্রিট করা যেতে পারে, তাহলে দে ক্যান টেক পার্ট ইন কন্ডাকশন কারেন্ট। তাহলে এই ধরনের সলিডের মেটালিক ক্যারেক্টার থাকবে। যে সলিড গুলোর মধ্যে কিছু এনার্জি ব্যান্ড কমপ্লিটলি ফিল্ড আর কিছু এনার্জি ব্যান্ড কমপ্লিটলি এমটি, সেইগুলোর ক্যারেক্টারটা হচ্ছে ইনসুলেটর। আর কিছু সলিড, যে সলিডের এনার্জি ব্যান্ড গুলো ইনকমপ্লিটলি ফিল্ড, দ্যাট উইল হ্যাভ দি মেটালিক ক্যারেক্টার। দ্যাটস হাউ উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন অ্যান ইনসুলেটর অ্যান্ড এ মেটাল অর এ কন্ডাক্টর। এরকম ভাবে আমরা ইনসুলেটর আর কন্ডাক্টরকে ডিস্টিংগুইশ করতে পারি। এমনিতে যদি তুমি খুব ভালো করে দেখো, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টরের মধ্যে কিন্তু খুব এ ডিফারেন্স নেই, খুব ডিস্টিংক্ট ডিফারেন্স নেই। আমরা সমস্ত ইনসুলেটর কি সেমিকন্ডাক্টর হিসেবে কনসিডার করতে পারি, আবার সমস্ত সেমিকন্ডাক্টর কি ইনসুলেটর হিসেবে কনসিডার করতে পারি। ইট ডিপেন্ডস অন দি টেম্পারেচার, টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে। at temperatures different from zero, যদি আমরা হায়ার টেম্পারেচারের কথা কনসিডার করি, আই মিন অ্যাবসলিউট জিরো তো বলে কিছু হয় না, অ্যাবসলিউট জিরোর হায়ার টেম্পারেচার, সে নর্মাল টেম্পারেচারের কথা যদি কনসিডার করো, তাহলে কোনো এনার্জি ব্যান্ডই তো আর কমপ্লিটলি ফিল্ড হওয়ার কথা নয়। কোনো এনার্জি ব্যান্ডই তো কমপ্লিটলি ফিল্ড হওয়ার কথা নয়। কিছু ইলেকট্রন তো তোমার এখান থেকে এই স্টেটে চলে যাবে, হায়ার স্টেটে কিছু ইলেকট্রন যাবে এনার্জি কালেক্ট করে, কিছু ইলেকট্রন কমপ্লিটলি ফিল্ড যে স্টেটটার কথা বলছিলাম সেইখান থেকে হায়ার স্টেটে এক্সাইটেড হবে। তাতে করে তোমার এই যে এনার্জি ব্যান্ড, এই এনার্জি ব্যান্ডটার কমপ্লিটলি ফিল্ড এই আইডিয়াটা থাকছে না, এটা পার্টলি ফিল্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিছু ইলেকট্রন ফ্রি ইলেকট্রন হিসাবে বিহেভ করছে। এটা তাহলে ক্যারেক্টারিস্টিক্সটা অনেকটা সেমিকন্ডাক্টরের মতো হয়ে যাচ্ছে। ওকে, যদি আমরা জিরো কেলভিন টেম্পারেচারের কথা বলি, তবে সাধারণভাবে কিভাবে ডিস্টিংগুইশ করা হয়, এটা ডিপেন্ড করছে যে এই গ্যাপটা কত তার উপরে। যদি ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড এদের মধ্যে গ্যাপটা 6 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা ইনসুলেটর বলে থাকি। অন দি আদার হ্যান্ড এই ব্যান্ড গ্যাপটা যদি 1 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে ছোট হয়, তাহলে সেটাকে আমরা ইনসুলেটর বলে থাকি, এই সেমিকন্ডাক্টর বলে থাকি। যদি ব্যান্ড গ্যাপটা 7 ইলেকট্রন ভোল্ট, 6 ইলেকট্রন ভোল্ট এদের থেকে বড় হয়, সেটা ইনসুলেটর। যদি এই গ্যাপটা ছোট হয়, টিপিক্যালি 1 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে কম হয়, তাহলে সেটাকে আমরা সেমিকন্ডাক্টর বলে থাকি। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে খেয়াল করে দেখো, সেমিকন্ডাক্টরে কি কিছু স্টেট আনফিল্ড রয়েছে, ভ্যালেন্স ব্যান্ডের কিছু স্টেট আনফিল্ড রয়েছে। যদি জিরো কেলভিন টেম্পারেচারের কথা কনসিডার করতাম, তাহলে কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের প্রত্যেকটা স্টেটই ফিল্ড থাকতো। সেক্ষেত্রে কিন্তু সেমিকন্ডাক্টরটা একটা ইনসুলেটর হিসাবে বিহেভ করতো। সেই জন্য এই কথাটা বললাম যে কোনো একটা সেমিকন্ডাক্টর সেটা কিন্তু জিরো কেলভিন টেম্পারেচারে একটা ইনসুলেটর হিসাবে বিহেভ করে। অন দি আদার হ্যান্ড একটা ইনসুলেটর অ্যাবাভ জিরো কেলভিন টেম্পারেচার সেটা বলতে পারো সেমিকন্ডাক্টর হিসাবে বিহেভ করে। তবে ইন প্র্যাকটিক্যাল সেন্স সেমিকন্ডাক্টর বলতে আমরা সেই মেটেরিয়াল গুলোর কথাই বুঝি যেক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা 1 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে ছোট। ইন প্র্যাকটিস আমরা সেই মেটেরিয়াল গুলোকেই ইনসুলেটর বলি যেগুলোর ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা 6 ইলেকট্রন ভোল্ট, 7 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে বড়। এই তাহলে এইরকম ভাবে আমরা এই নলেজটা দিয়ে এক্সপ্লেন করতে পারি আর কি, ডিস্টিংগুইশ করতে পারি বিটুইন এ মেটাল অ্যান্ড এ সেমিকন্ডাক্টর অ্যান্ড অ্যান ইনসুলেটর। ওকে, কোনো প্রশ্ন থাকলে বলো।
ক্লিয়ার আইডিয়ার জন্য অবশ্যই আমাদের 3 ডাইমেনশনাল মডেল করতে হবে, কিন্তু এখানে যেটুকু করা হয়েছে সেইটা দিয়ে জিনিসটাকে এরকম ভাবে এক্সপ্লেন করা যায়। ঠিক আছে, যাবো পরের টপিকে। ওকে, তো নেক্সট লেট আস ডিসকাস দি কনসেপ্ট অফ হোল্ড। এটাও আমরা এই ক্রনিক পেডি মডেল বা এই যে এনার্জি ব্যান্ড এই আইডিয়াটা পেলাম, সেখান থেকে জিনিসটাকে ড্র করা যেতে পারে। আমরা দেখলাম যে কোন একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের টেম্পারেচার যদি 0 কেলভিনের থেকে ডিফারেন্ট হয়, তাহলে সার্টেন নাম্বার অফ ইলেকট্রনস উইল বি এক্সাইটেড ইন দি থার্মালি এক্সাইটেড ইন দি আপার ফিল্ড ব্যান্ড। কোন একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের টেম্পারেচার যদি 0 কেলভিনের থেকে বেশি হয়, তাহলে থার্মাল এক্সাইটেশনের জন্য কিছু ইলেকট্রন কমপ্লিটলি ফিল্ড ব্যান্ড থেকে ন্যাচারালি আপার ব্যান্ডে, কন্ডাকশন ব্যান্ডে যাবে, এক্সাইটেড হবে। তাহলে দেয়ার উইল বি সাম স্টেটস ইন দি নর্মালি ফিল্ড ব্যান্ড হুইচ উইল বি আনঅকুপাইড। যদি এরকম একটা এর স্কিম দেখো, ধরো এইটা হচ্ছে তোমার একটা, এটা একটা আপার ব্যান্ড আর এইটা হচ্ছে তোমার লোয়ার ব্যান্ড। হ্যাঁ, এটা লোয়ার ব্যান্ড, এই লোয়ার ব্যান্ডের সমস্ত স্টেট গুলোই ফিল্ড। থার্মাল এক্সাইটেশনের জন্য কি হচ্ছে, কিছু ইলেকট্রন কিছু ইলেকট্রন এই স্টেটটা থেকে উপরে স্টেটে যাচ্ছে। হ্যাঁ, এই স্টেটটা থেকে কিছু ইলেকট্রন থার্মাল এক্সাইটেশনের জন্য উপরে স্টেটে যাচ্ছে। তো তাতে করে কি হচ্ছে, তাতে করে নিচের এই যে নর্মালি যেটা ফিল্ড ব্যান্ড, সেই নর্মালি ফিল্ড ব্যান্ড যেটা, সেটা কি আনঅকুপাইড হয়ে যাচ্ছে। কতগুলো স্টেট তাহলে আনঅকুপাইড থেকে যাচ্ছে। হ্যাঁ, কতগুলো স্টেট ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে। তো আমরা দেখবো এখানে যে এইগুলো কি বেসিক্যালি, মানে এই জিনিসগুলো তোমার জেনারেলি টপ অফ দি হয় আর কি, এনার্জি ব্যান্ডের উপরের দিকে থাকে। সেটা যদিও আমাদের সিলেবাসের মধ্যে আলাদা করে পড়াতে বলা নেই। এখানে বেকারের বইটা যদি ফলো করো, দেখতে পাবে যে আনঅকুপাইড স্টেট গুলো সাধারণভাবে ফিল্ড ব্যান্ডের উপরের দিকে থাকে। ওই যে ইকে কার্ভটা দেখানো হলো, বাউন্ডারি অফ দি ব্রিলুয়া জোনের দিকে এই ব্যান্ড গুলো দেখা যায়। তো এখানে আমরা এইরকম ধরনের একটা মানে হোলটাকে ইন্টারপ্রিট করবো আর কি। এই যে একটা ভ্যাকেন্ট স্টেট ক্রিয়েটেড হলো, এই ভ্যাকেন্ট স্টেটটাকেই বা একটা স্টেট ভ্যাকেন্ট হলো, স্টেটটা ক্রিয়েটেড হয়নি, একটা স্টেট ভ্যাকেন্ট হয়েছে। এই যে স্টেটটা ভ্যাকেন্ট হলো, সেইটাকে আমরা হোল হিসাবে কনসিডার করতে পারি। সেই আইডিয়াটাই এখানে এক্সপ্লেন করা রয়েছে আর কি। ধরে নাও এই সলিডটার মধ্যে আমরা কোনো রকম এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করিনি। ধরে নাও এই সলিডের মধ্যে আমরা কোন রকম এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করিনি। হ্যাঁ, যে লোয়ার ব্যান্ডটা আছে, এই লোয়ার ব্যান্ডের প্রত্যেকটা স্টেটই ফিল্ড, অর্থাৎ এই ইলেকট্রনটা ধরে নাও এখনো এক্সাইটেড হয়নি হায়ার স্টেটে। হ্যাঁ, লোয়ার এনার্জি ব্যান্ডের প্রত্যেকটা স্টেটই ফিল্ড। তাহলে এখানে কারেন্ট কতটা হবে? কারেন্ট ন্যাচারালি 0 হবে। ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, দি কারেন্ট উইল বি 0। কারেন্টটাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রত্যেকটা ইলেকট্রনের কি সাম ভেলোসিটি রয়েছে। এখানে ছবিটা খুব পরিষ্কার নেই, আমি একটু লিখেই বোঝানোর চেষ্টা করছি। জিনিসটা এরকম, ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফিল্ড যদি আমরা কারেন্টটাকে দেখি, তাহলে কত হবে? -E × VI। এই কারেন্টটা 0। এইটাকে আবার দুভাবে লেখা যেতে পারে, মানে জাস্ট দুটো পার্টে ভেঙে নিতে পারি আমি। ধরো একটা ইলেকট্রনকে সেপারেট করে নিলাম বাকিগুলো থেকে। এই যে ভিআই সামটা ছিল, এখান থেকে সে জে ইলেকট্রনটাকে সেপারেট করে নিলাম। ওকে, এবার ধরো এই জে এর যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা তোমার উপরের ব্যান্ডে চলে গেল, আপার ব্যান্ডে চলে গেল। হ্যাঁ, লেট দি জে ইলেকট্রন ইজ মিসিং, অর্থাৎ ওই পার্টিকুলার স্টেটটা ভ্যাকেন্ট হলো। তাহলে তার করেসপন্ডিং একটা কারেন্ট থাকবে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই সামটা তো 0, তাহলে জিনিসটাকে এরকম ভাবে বলা যেতে পারে, I prime equals to -E VI, অবশ্যই I not equals to J, এইটা ইজ সেম অ্যাজ E × VJ। এবার তুমি যদি একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করতে, ধরে নাও একটা ইলেকট্রিক ফিল্ড F অ্যাপ্লাই করা হয়েছে। একটা ইলেকট্রিক ফিল্ড F যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে এই কারেন্টটার ভেরিয়েশন হবে।
তার কারণ ভেলোসিটি ভেরিয়েশন থাকবে, ডিভিডিটি থাকবে। আমরা তাহলে এই কারেন্টের ভেরিয়েশনটাকে কিভাবে লিখতে পারি, ডিআই প্রাইম ডিটি এইটাকে লিখে ফেলতে পারি অ্যাজ ই ইনটু ডিভিজে ডিটি। আমরা আগে দেখে এলাম না ডিভিডিটি এইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, ডিভিডিটিটাকে লিখে ফেলা যেতে পারে অ্যাজ ইকুয়াল টু ফোর্স বাই মাস। ফোর্স বাই মাস ডিভিডিটি এটা বেসিক্যালি অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, ফোর্স বাই মাস। ফোর্সটা কত, ফোর্সটা হচ্ছে মাইনাস ই ইন্টু এফ, মাইনাস ই ইন্টু এফ বাই এম স্টার। ইলেকট্রনের চার্জটা হচ্ছে মাইনাস ই, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এফ, তাহলে ফোর্সটা হচ্ছে মাইনাস ই ইন্টু এফ, আর এম স্টারটা হচ্ছে এফেক্টিভ মাস। আমরা দেখে এসেছি যে এফেক্টিভ মাস দিয়ে যদি ডিভাইড করে দিই ফোর্সটাকে তাহলে অ্যাক্সিলারেশন হবে। অর্থাৎ ডিআই প্রাইম ডিটি ইজ সেম অ্যাজ মাইনাস স্কোয়ার এফ বাই এম স্টার জে। তাহলে এখান থেকে দেখো হোলস টেন্ডস টু ডিসাইড ইন দি আপার পার্ট অফ দি ফিল্ড নিয়ারলি ফিল্ড ব্যান্ড। এই যে ফিল্ড ব্যান্ডটাকে দেখানো হয়েছিল বা নিয়ারলি ফিল্ড ব্যান্ডটাকে দেখানো হয়েছিল, ধরে নাও যে এই হোলগুলো তোমার আপার ব্যান্ডে এক্সিস্ট করে। আপার ব্যান্ডে যদি এই হোলগুলো এক্সিস্ট করে আমরা দেখেছি সেক্ষেত্রে তোমার এম স্টার ভ্যালুটা কি হয়, নেগেটিভ হয়। এম স্টার ভ্যালুটা সেক্ষেত্রে নেগেটিভ হয়। কাজেই এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা তাহলে পজিটিভ হবে আর কি, রাইট সাইড অফ দিস ইকুয়েশন বিকামস পজিটিভ। এটাকে আমরা অন্যরকম ভাবে বলতে পারি কিরকম, যে এ ব্যান্ড ইন হুইচ অ্যান ইলেকট্রন ইজ মিসিং দ্যাট বিহেভস অ্যাজ এ পজিটিভ হোল উইথ অ্যান এফেক্টিভ মাস এম স্টার। আমরা এই জিনিসটাকে অন্যরকম ভাবে ইন্টারপ্রিট করতে পারি যে একটা একটা ভ্যাকেন্ট হয়ে গেল ইন দি আপার পার্ট অফ দি ফিল্ড ব্যান্ড, সেইটা তাহলে একটা হোল হিসাবে পজিটিভলি চার্জ পার্টিকেল হিসাবে কনসিডার করা যেতে পারে। এটাই বেসিক্যালি হোল আর কি। দিস কনসেপ্ট অফ হোল হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স ইন দি কন্ডাক্টিভিটি, হল এফেক্ট এটসেট্রা। হল এফেক্টে আমরা দেখবো আর কি, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি একটা মেটালের ক্ষেত্রে হল এফেক্ট ক্যালকুলেট করি সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফ্রি ইলেকট্রন গুলোই কন্ট্রিবিউট করছে এবং তাতে করে হল কোএফিসিয়েন্টটা নেগেটিভ হচ্ছে। অন দি আদার হ্যান্ড যদি আমরা একটা সেমিকন্ডাক্টরের কথা কনসিডার করি সেক্ষেত্রে কিন্তু হল কোএফিসিয়েন্টটা পজিটিভ বা নেগেটিভ দু রকমই হতে পারে, ডিপেন্ডিং অন দি টাইপ অফ দি সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর, পি এন টাইপ সেমিকন্ডাক্টর, তার উপর এটা ডিপেন্ড করবে। এটাই আর কি। এখান থেকে যে যে কোয়েশ্চেন গুলো আসে পরীক্ষাতে সেটা কিছুটা ডেসক্রিপটিভ। একটা কোয়েশ্চেন হচ্ছে